শুরু করছি আজকে কোর্সে দেখি 12.1। এই চ্যাপ্টারটা করতে গেলে আমরা যতগুলো আমরা নিজে করি 12.1 বা 12.2 যেগুলো আমরা করেছি সেইটার ওপর বেসমেন্ট করেই কিন্তু এই অঙ্কগুলো এখানে কিন্তু রয়েছে। যেমন দেখ, এখানে প্রথম অঙ্কটাতে কী বলা হয়েছে? প্রথম অঙ্কটা বলা হয়েছে যে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে কি হবে? অবভিয়াসলি কী হয়ে যাবে? এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ এটা দুবার আছে। ক্লিয়ার? চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক দুইয়েরটা। পরবর্তী দুইয়ের অঙ্কটা হলো, দেখ বলে দিয়েছে এক্স প্লাস 7 হোল স্কোয়ার ইকুয়াল টু দিয়েছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 14x প্লাস হচ্ছে কে। এইটা বলে দিয়েছে, বলতে হবে কে এর মানটা কত। এটা কিন্তু কে আছে, দেখলে এক্সের মতো মনে হতে পারে, বাট এটা কিন্তু কে। তাহলে নর্মাল আমরা এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে ভাঙি তাহলে কীরকম হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তারপর এটা যেমন ছিল তেমনই কিন্তু বসে গেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখ এই দিকটা যেমন ছিল তেমন, তার মানে আমরা যদি এটাকে সমাধান করি কত হবে? এক্সকে হোল স্কোয়ার করা মানে এক্স স্কোয়ার, 7 দুগুণে কত হবে? 14x, 7 স্কোয়ার মানে কত হলো? 49 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 14x প্লাস হচ্ছে কে। এবার দেখ দুদিকেই এক্স স্কোয়ার দুদিকেই আছে, 14x, তার মানে কোনটা নেই? কে এর জায়গায় তাহলে কি বসবে? 49। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল কি 49 ইকুয়ালস টু কে। তাহলে আমাকে বইতে প্রশ্নের উত্তর বার করতে বলেছে কে এর মান কত, তার মানে কে এর মান কত বেরিয়ে আসবে? 49। চলে যাচ্ছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে কী পদ যোগ করলে জিনিসটা বর্গমূল হবে, মানে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখ আমরা অলরেডি উত্তরের ক্ষেত্রে জানি কি, যদি আমরা প্লাস 2ab-কে অ্যাড করি তাহলে এটা কার সূত্র হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সঙ্গে যদি আমি মাইনাস 2ab-কে যোগ করি তাহলে এটা কার সূত্র হবে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যাবে। তার মানে দেখ দুটোই কিন্তু কী হয়ে যাচ্ছে? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তাই জন্য এখানে কোন উত্তরটা হবে? 3-এর 3 নম্বর উত্তরটা, অর্থাৎ প্লাস 2ab অথবা মাইনাস 2ab দুটোই যোগ করা হতে পারে। ঠিক আছে, মাইনাস 2ab যোগ করলে হবে। ক্লিয়ার? আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4-এরটা। 4-এর অঙ্কটার ক্ষেত্রে দেখো বলে দিয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, অনেকটা 2-এর অঙ্কের মতো। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস হচ্ছে 9। আমরা দেখ এই পাশটা যেমন ছিল তেমনই রেখে দিলাম, কারণ দেখ এইখানে বার করতে বলেছে বি এর ধনাত্মক মান কত, মানে বি এর ভ্যালুটা বের করতে হবে। কী করে বের করব? এটাকে লিখলাম দেখ এ এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু, আমি একটু ছেড়ে এখানটা লিখলাম 9 মানে কি? 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, তাই তো? তাহলে 3টাকে এখানে লিখে দিলাম, তাহলে দেখ মিলে গেল, 3 দুগুণে 6, এ মিলে যাচ্ছে তো। তার মানে এটা কার সূত্র হয়ে গেল? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এই পোর্শন থেকে আমরা কি লিখতে পারি? এ প্লাস 3-এর হোল স্কোয়ার, তাই তো? এ প্লাস 3-এর হোল স্কোয়ার। যদি এ প্লাস 3-এর হোল স্কোয়ার হয়ে যায় তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? তাহলে দেখ সবই তো মিলে গেল, এ মিলে গেল, বি এর জায়গাটা তাহলে আমরা কি বলতে পারবো? 3 আছে। তাহলে উত্তর হয়ে যাবে বি এর মান হবে কত? তাহলে বি এর মান হবে হচ্ছে 3। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 5-এরটা। 5-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে। বলছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1/4x এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে। প্রথমত হচ্ছে দেখ এখানটা কি করলাম? এক্সের হোল স্কোয়ার করলাম। আমরা নর্মালি সূত্র অনুযায়ী কী জানি? 2ab, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি। বি মানে এখানে কত হবে? বি এমন কি জিনিস রাখলে, মানে অবভিয়াসলি 1 তো ওপরে থাকতেই হবে, নাহলে হবে না। কারণ এবার নিচে কি এমন সংখ্যা লিখলে যেটা 1/4 আনসার আসবে, এটা ভেবে বলতে হবে। তার মানে 2কে এখানে কাটাকুটি করলে এখানে 4 হবে। তার মানে কোন সংখ্যাকে 2 দিয়ে কাটলে 4 হয়? অবভিয়াসলি 8। দেখ 2কে 8 দিয়ে কাটলাম, কত বেরিয়ে গেল? 1/4, আর এখানে x, তাহলে 1/4x। তার মানে অবভিয়াসলি বি এর ভ্যালুটা কত হবে? 1/8-এর হোল স্কোয়ার, তাই তো? তার মানে এটা হয়ে গেল কি? বি স্কোয়ার। ওই জন্য আমাদের যদি এটাকে ভাঙি কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস হয়ে গেল দেখ এখানে কাটাকুটি করে 1/4x প্লাস হচ্ছে এটা কত হবে? 1/64। তাহলে 1-এর স্কোয়ার মানে 1, 8-এর স্কোয়ার মানে 64।
তার মানে এখানে কি কি উত্তর বের করতে বলেছে, বলছে কত যোগ করতে হতে পারে। তাহলে আমাদের উত্তর লিখব কি 1/64 যোগ করব। ঠিক আছে, 1/64 যোগ করব। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 6-এরটা। শুরু করছি 6 নম্বর অঙ্ক থেকে। দেখ 6-এর কতটা বলেছে, 6-এর প্রথমের অঙ্কটা কি বলছে, কে এর কোন মান বা মানগুলির জন্য একটা সমীকরণ দিয়ে দিয়েছে। বলছে c² প্লাস kc প্লাস হচ্ছে 1/9। আমি দেখ এখানটাকে কি লিখতে পারি, এখানে লিখতে পারি কি c এর হোল স্কোয়ার, লাস্ট পার্টটাকে কি লিখতে পারি 1/3 হোল স্কোয়ার, তাই তো। অর্থাৎ 1/3কে হোল স্কোয়ার করলে দেখ 1/9 হয়ে যায়, c-কে স্কোয়ার করলে c² হয়ে যায়। এবার মাঝখানের পার্টটাতে কী লিখবো, ধর আমরা নর্মালি সূত্র অনুযায়ী কী জানি a² প্লাস 2ab প্লাস b², তাহলে 2a কোনটা c আর b মানে কোনটা 1/3। তার মানে এটা কি হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে তাহলে c² প্লাস 2/3, কারণ 2 আর নিচে 3 আছে, তাহলে 2/3 c প্লাস হচ্ছে 1/9। ঠিক আছে, তার মানে এটা একটা, তার মানে এখানে দেখ কে এর জায়গাটাতে আমি কি বসালাম প্লাস 2/3। সেম টু সেমভাবে তার মানে এটা বসালাম বা বলে আবার নিচেরটা করছি। দেখ এই সেকেন্ড লাইনটাকে আরেকবার লিখছি, তার মানে লিখলাম কি a² মাইনাস 2ab প্লাস হচ্ছে b², কারণ হচ্ছে b² মানে হচ্ছে 1/3 হোল স্কোয়ার। কারণ দেখ আমরা এই আগের লাইনটা থেকে c প্লাস 1/3 হোল স্কোয়ার এই ফর্মটা তো আনতে পারবো। সেম টু সেম এইখানে দেখ যেহেতু মাইনাস বসিয়েছি, তার মানে এটা কীরকম দেখতে লাগবে, এটা হয়ে যাবে c² মাইনাস 2/3c প্লাস হচ্ছে 1/9। তাহলে এটা কার সূত্র হবে, c মাইনাস 1/3 হোল স্কোয়ার, এটার সূত্র হয়ে যাবে। তার মানে এখানে কে এর জন্য কত বসিয়েছিলাম প্লাস 2/3, এখানে কে এর জন্য কত বসাবো মাইনাস 2/3। অতএব তাহলে লিখে দেবো কি কে এর মান হবে এক হচ্ছে কি হয় লিখবো প্লাস 2/3 অথবা হচ্ছে কি মাইনাস 2/3। এই হচ্ছে দুটো আনসার। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 2-এরটা। 2-এর অঙ্কটার ক্ষেত্রে দেখ বলা হচ্ছে, বলে দিয়েছে 9p² প্লাস 1/9p²। ঠিক আছে, এইটা বলে দিয়েছে কি করে করব, এটা কার সূত্র, এটা হচ্ছে 3p এর হোল স্কোয়ার। দেখ 3কে স্কোয়ার করলে 9 হয়, p-কে স্কোয়ার করলে p² হয়ে যায়, তার মানে এটা হয়ে গেল কি a²। আবার সেম টু সেম এখানে দেখ 1/3p এটার হোল স্কোয়ার করলাম, 1কে স্কোয়ার করলে 1 হয়, 3কে স্কোয়ার করলে 9 হয়, p-কে স্কোয়ার করলে p² হয়, তার মানে a² প্লাস b²টা হয়ে গেছে। তার মানে আমরা কি লিখতে পারি দেখ a² প্লাস 2ab প্লাস হচ্ছে b²। ঠিক আছে, এই হচ্ছে b²। তার মানে এখানে দেখ প্লাস 3p, এই 3p কেটে গেল, মানে ওপরে একটা 3p নিচে একটা 3p কেটে গেল। তার মানে এটা কি লিখতে পারি, এখানটা লিখতে পারি 3p হোল স্কোয়ার প্লাস 2 প্লাস হচ্ছে 1/3p এর হোল স্কোয়ার। তার মানে এই একটা ফর্ম হতে পারে যে যেখানে আমরা 2 যোগ করলাম। ঠিক আছে, আর একটা বলে দিয়েছে দেখ, যদি আবার একটা ভাবে লিখতে পারি কি বা বলে লিখছি, যদি এখানটা এরমভাবে করি 3p² মাইনাস 2 ইন্টু 3p ইন্টু 1/3p প্লাস হচ্ছে 1/3p এর হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে a² মাইনাস 2ab প্লাস হচ্ছে b²। তার মানে এইখানে 3p যদি কেটে যায়, তার মানে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 3p² মাইনাস 2 প্লাস হচ্ছে 1/3p এর হোল স্কোয়ার। তার মানে এখানটা থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো যে এখানে হয় 2 যোগ করেছি অথবা মাইনাস 2 করেছি, তাই তো। তার মানে এখানে বলছে কোন সংখ্যা বা সংখ্যাগুলো বিয়োগ করলে হয়ে যাবে। তার মানে অতএব উত্তর কী হয়ে যাচ্ছে 2 অথবা হচ্ছে কিন্তু মাইনাস 2। ঠিক আছে, হয় 2কে বিয়োগ করবো অথবা মাইনাস 2কে বিয়োগ করলে হবে। ঠিক আছে, উত্তর কিন্তু সবেতেই লিখতে হবে, তাহলে বিয়োগ করলে হবে। আচ্ছা, নেক্সট এবার আমরা কি করব, নেক্সট চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে। 3 নম্বর অঙ্কে বলছে x মাইনাস y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4y প্লাস হচ্ছে y²। তার মানে এটাকে যদি ভাঙলে কীরকম হয়ে যাবে, ভাঙলে এটাকে হয়ে যাবে দেখ প্রথম দিকটা যেমন ছিল তেমনই রাখলাম, এইখানটাতে ভাঙলাম হচ্ছে 2 স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস বসানো আছে তাহলে আমরা কীরকমভাবে লিখলাম মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, তাহলে দেখ 2 দুগুণে 4y মিলে গেল এই লাইনটা, প্লাস হচ্ছে কি y এর হোল স্কোয়ার।
তার মানে এইখানটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এখানটা কত হবে 2 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তাই তো? কারণ দেখ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল কি এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি দুটো সমীকরণকে সমাধানের মতো করে ইকুয়াল করি তাহলে ওয়াই এর জায়গায় ওয়াই, মাইনাসের জায়গায় মাইনাস, ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট, তাহলে এক্সের জায়গায় কত বসবে 2। তার মানে এখানে হয়ে যাবে কি এক্সের মান হবে 2। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 7এরটা। তো এখানে দেখ আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 4এরটা। 4এর অঙ্কটার ক্ষেত্রে দেখ বলা হয়েছে সি মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস হচ্ছে 9। এখানটা আমরা দেখ কী লিখতে পারি, এইখানটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ এটাকে জাস্ট ভেঙে এখানে লিখে দিলাম। তার মানে এইখানটা যদি ইকুয়াল করি কীরকম হবে সি স্কোয়ার প্লাস কে সি প্লাস হচ্ছে 9। ক্লিয়ার? এবার দেখ যদি ব্র্যাকেটটা তুলে দিই তার মানে এটা কত হবে সি এর হোল স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 3 দুগুণে কত হবে 6c প্লাস 3 স্কোয়ার মানে কত হবে 9। এখানে যেমন ছিল তেমনই লাইনটা টুকে দিলাম, তার মানে দেখ সব মিলে গেছে সি স্কোয়ার 9 শুধু এখানে কোনটা সিও মিলে গেছে, তাহলে কে এর জায়গাটাতে কী বসিয়েছি -6, তার মানে লিখে দিলাম কে ইকুয়াল টু হচ্ছে -6। প্রশ্ন কী করা আছে বলছে কে এর মান কত, তাহলে লিখে দিলাম কে এর মান ইকুয়াল টু হচ্ছে -6। ঠিক আছে, চলে যাচ্ছি 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে সূত্রটা ভেঙে দেওয়া আছে, আমাকে গোটাটা বের করতে হবে। মানে দেখ কীরকম দেওয়া আছে, দিয়েছে 2q মাইনাস 3z এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q মাইনাস 3z, আর একটা দিয়েছে হচ্ছে q মাইনাস 3z প্লাস হচ্ছে কি q মাইনাস 3z এটার হোল স্কোয়ার, এইরকমভাবে দিয়ে দিয়েছে। তার মানে এটা কার ফর্মুলা দিয়েছে দেখ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তার মানে এখানে দেখ আমরা যদি লাইনটাকে ধরে নিই যে ধরি এ ইকুয়াল টু 2q মাইনাস 3z এবং বি ইকুয়াল টু q মাইনাস 3z, তার মানে আমরা এটাকে বলতে পারবো কি অতএব লাইনটা হয়ে যাচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি মানে এ মাইনাস বি মানে এখানে কত কিউ মাইনাস 3z, ঠিক আছে কিউ মাইনাস 3z এটার পুরোটা দিয়ে হোল স্কোয়ার। তাহলে আমি কি করব, আমি এখানে পরের লাইনে গিয়ে আগে ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে ব্র্যাকেটটা যদি তুলে দিই এটা কত হয়ে যাবে, ব্র্যাকেটটা তুলে দিলে হয়ে যাবে 2q মাইনাস 3z, তাহলে 2q মাইনাস 3z মাইনাস কিউ এখানে বসালাম হচ্ছে মাইনাস কিউ, আর এই মাইনাসে কত হয়ে গেল প্লাস 3z। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার করে দিলাম। এখানে দেখ প্লাস 3z মাইনাস 3zটা কেটে গেল, তাহলে কে পড়ে আছে 2q মাইনাস কিউ পড়ে আছে, তাই জন্য আমরা এখানে কি লিখবো, লিখে দেবো হচ্ছে 2q মাইনাস কিউ এটার হোল স্কোয়ার। 2 থেকে একটা কিউ বাদ হয়ে গেলে কটা পড়ে থাকে, একটাই পড়ে থাকবে, তাই জন্য এটার আনসার হয়ে যাবে কি কিউ এর স্কোয়ার, মানে আসল আনসারটা হচ্ছে কিউ স্কোয়ার। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 7এর 2-এরটা। শুরু করছি দেখ 7এর 2 নম্বর অঙ্কটা। 7এর 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে কী কী বলে দিয়েছে, বলছে দেখ 3p প্লাস 2q মাইনাস 4r এটার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p প্লাস 2q মাইনাস 4r ইন্টু তারপর কি দিয়েছে 4r মাইনাস 2p মাইনাস কিউ প্লাস হচ্ছে 4r মাইনাস 2p মাইনাস কিউ এটার হোল স্কোয়ার। তার মানে দেখ কীরমভাবে লেখা আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তার মানে এইখানে তার মানে আমি ধরে নিচ্ছি কি, তাহলে আমি এখানে ধরে নিলাম যে 3p প্লাস 2q মাইনাস 4r এটাকে ধরে নিলাম হচ্ছে এ, আর বিটাকে ধরলাম হচ্ছে দেখ 4r মাইনাস 2p মাইনাস কিউ এটাকে ধরে নিলাম হচ্ছে বি। তার মানে দেখ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে এখানটা কী হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো এই ফর্মটা হচ্ছে তো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ কোনটা, এ হচ্ছে আমার এইখানটা 3p প্লাস 2q মাইনাস 4r এটা হচ্ছে এ, আর বি পার্ট কোনটা
4r মাইনাস 2p মাইনাস কিউ এটার বাইরে দিয়ে হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল কি a প্লাস বি বাইরে হোল স্কোয়ার। এটা কিন্তু কিউ লেখা আছে, ঠিক আছে, এটা কিন্তু কিউ। তার মানে পরের লাইনে আমরা এটাকে কী লিখতে পারছি, আমরা এখানে কেটের উপরে লিখে দিলাম কিউ। তাহলে এবার পরের লাইনে আমরা আবার ব্র্যাকেটটাকে তুলে দেবো। তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে কীরকম হয়ে যাবে, তাহলে দেখ হয়ে গেল 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস 4r মাইনাস 2p মাইনাস কিউ, এটার বাদ দিয়ে বাকিটা হোল স্কোয়ার। কারণ অলরেডি আমার এখানে কোনো অসুবিধা নেই, কারণ এখানে সবই তোর প্লাস মাইনাসের জিনিস, কোনো মাইনাসের জন্য সাইন কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখ ফার্স্ট অফ অল এখানে প্লাস 4 আর মাইনাস 4টা কেটে গেল, ঠিক আছে। 3p থেকে একটা 2p বিয়োগ হয়ে দুটো 2p বাদ হয়ে গেলে কটা পড়ে থাকে, 3টে থেকে দুটো বাদ হয়ে গেলে একটাই পড়ে থাকবে, সেটা হচ্ছে কি অনলি p। আবার দেখ 2q থেকে একটা q বাদ হয়ে গেল, তার মানে কত পড়ে থাকবে, একটাই q পড়ে থাকবে। তাহলে হয়ে গেল কি p প্লাস কিউ এর হোল স্কোয়ার। যদি এইখানে আনসারটা শেষ করতে পারে তাহলে এখানে কোনো রকম, আর যদি ভাঙতে পারলে তাহলে মানে কীরকম হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তার মানে এটাকে যদি ভেঙে দিই কত যাবে, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। তো এই হয়ে যাচ্ছে আনসার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 8এরটা। 8এর অঙ্কগুলো দেখ ভেঙেই দেওয়া আছে, শুধু আমাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। কি করে করব, দেখ 8এর ফার্স্ট অঙ্কটা বলছে হচ্ছে 16 স্কোয়ার মাইনাস 40 এসি প্লাস হচ্ছে কি 25 সি স্কোয়ার। এগুলো একটা অঙ্ক বুঝতে পারলে বাকিগুলো তোদের এমনিই হয়ে যাবে, ক্লিয়ার। যেমন হচ্ছে দেখ এটা কার সূত্র, এটা হচ্ছে 4 এর হোল স্কোয়ার। দেখ 4 স্কোয়ার মানে 16 হয়, একে স্কোয়ার করা মানে এ স্কোয়ার হয়। আমরা এবার লাস্ট পার্টটাকে করে নেবো। এটা দেখ 5 স্কোয়ার মানে 25 হয়, আর সিটাকে স্কোয়ার করা মানে সি স্কোয়ার। তার মানে হয়ে গেল কি 5c এটার হোল স্কোয়ার। এর মাঝখানে থেকে মাইনাস বসানো আছে, তার মানে দেখতেই পাচ্ছি যে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, তার মানে কী হবে মাইনাস 2ab হবে। তাহলে মাইনাস 2 এ কোনটা 4a, বি কোনটা 5c। তাহলে দেখ 4 দুগুণে 8, 8 5 40 মিলে গেল, এ আর সি বসিয়ে দিলাম, মিলে গেল। তার মানে এখানে হয়ে গেল কি, দেখ এটা কার সূত্র, এটা হয়ে গেল 4a মাইনাস 5c এটার হোল স্কোয়ারের সূত্র, ক্লিয়ার। চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক। কি দেওয়া হয়েছে দেখ, দিয়ে দিয়েছে 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস হচ্ছে 1/4। এখানে কি লিখতে পারি, দেখ এখানে লিখে দিলাম 2p এর হোল স্কোয়ার। এখানে কি করলাম, মাইনাসটা বসানোই ছিল, তো লাস্ট পার্টে কি করে দিলাম কি 1/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, 1/2 এর হোল স্কোয়ার। তার মানে হয়ে গেল কি, দেখ এ স্কোয়ার হয়ে গেছে, এখানে বি স্কোয়ার হয়ে গেছে। তাহলে মাঝখানটাতে কী সূত্র বসাবো, মাইনাস 2ab। তাহলে মাইনাস 2a মানে এখানে 2p, বি মানে হচ্ছে এখানে 1/2। তাহলে 2 2 কেটে গেল, তাহলে কে পড়ে আছে, অনলি 2p পড়ে আছে, 2pটাই তো আনসারে লেখা আছে। তার মানে এখানে বসানো হয়ে যাবে কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a মাইনাস বি এটার হোল স্কোয়ার, ক্লিয়ার। তাহলে আনসার হয়ে যাচ্ছে কি 2p মাইনাস হাফের হোল স্কোয়ার। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 8এর 3একটা। তো শুরু করছি দেখ 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, বলছে 1 প্লাস 4/a প্লাস হচ্ছে 4/a স্কোয়ার। তার মানে দেখ ফার্স্ট পার্ট লাস্ট পার্টটাকে আগে করে নেবো। তার মানে দেখ 1কে স্কোয়ার করলাম, এইখানটা করে দিলাম 2/a এর হোল স্কোয়ার, ঠিক আছে। তার মানে এর মাঝখানের পার্টটা কী করবো, তাহলে অবভিয়াসলি 2a আর b পরপর বসিয়ে দিলাম। তাহলে দেখ মিলেও গেল, 2 1 2, 2 দুগুণে কত, নিচে ওপরে 4 আর নিচে কত পড়ে থাকবে a। তার মানে দেখ 4/a আমার জিনিসটা মিলেও গেল। তার মানে এটা কার সূত্র হয়ে গেল, a মানে 1 প্লাস 2/a এর এটার হোল স্কোয়ার, ঠিক আছে, 1 প্লাস 2/a এর এটার হচ্ছে হোল স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। চলে যাচ্ছি তার পরবর্তী অঙ্ক হচ্ছে 4এরটা। 4এরটা কী বলছে দেখ, দেওয়া আছে 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস হচ্ছে 16b স্কোয়ার। তার মানে এটা কি লিখতে পারি, এটা হচ্ছে 3 এর হোল স্কোয়ার, ঠিক আছে। সেম টু সেমভাবে এটা লিখতে পারি কি 4b এর হোল স্কোয়ার, প্লাস মাঝখানটাতে কী বসাবো 2ab। তো 2a হচ্ছে কত এটা, আর b হচ্ছে এটা, তাহলে 2ab। তাহলে এটা কত হলো দেখ 3 4 12, 12 দুগুণে 24, ঠিক আছে। তাহলে 24টা হচ্ছে মিলে গেল তাহলে আগের লাইনের সঙ্গে। সেম টু সেম দেখ 4b এর হোল স্কোয়ার মানে 16b স্কোয়ার, আর 3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার। তার মানে এটা পুরোটাই কিন্তু মিলে গেল, মানে কার সূত্র বসে গেল, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে গেল। তাহলে এখানে a কোনটা, a হচ্ছে এটা,
আর বি কোনটা, বি হচ্ছে এটা, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমার এখানে বসে গেল। সেম টু সেমভাবে রয়েছে নয়েরগুলোতে শুধু এই আনসারটা বের করে নেওয়ার পর আবার ওখানে আবার মানও বসাতে হবে। তো নয়েরগুলো এবার স্টার্ট করা যাক। দেখ নয়ের একেরটা কী বলে দিয়েছে, বলছে 64a² প্লাস হচ্ছে 16a প্লাস হচ্ছে 1, মানে এটাকে কি লিখতে পারি, 8 স্কোয়ার মানে তো 64, 8 স্কোয়ার মানে 64, a কে স্কোয়ার করা মানে a স্কোয়ার। লাস্ট ফিনিশিং কী করলাম, 1কে স্কোয়ার করে দিলাম, 1 হয়ে গেল। তাহলে প্লাস 2 × 8a × 1, তাহলে 8 দুগুণে 16a, এটা বেরিয়ে গেল। তার মানে এটা কার সূত্র হয়ে গেল, 8a + 1 এর হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। ক্লিয়ার? এবার এর ভ্যালুটাও কত বলে দিয়েছে, 1, তার মানে এখানে কি করব, 8 × 1 + 1 এটার হোল স্কোয়ার বের করব। 8 একে কত হলো 8, 8 + 1 মানে কত 9, তার মানে 9 এর হোল স্কোয়ার মানে আনসার আসবে কত, 81। ক্লিয়ার? এই হচ্ছে মেইন জিনিস। চলে যাচ্ছি 9-এর 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক, 2-এরটা দেখ কী বলে দিয়েছে, বলছে কি বলে দিয়েছে হচ্ছে 25a² - 30ab প্লাস হচ্ছে 9b²। তাহলে এখানে দেখ কী করে বানাবো, এখানে কিন্তু ডাইরেক্ট এ আর বি এর মান বসাবো না, আগে এরকম ফ্র্যাকশান করিনি, আগে এরকম সূত্রে আগে ফেলবো, তারপর মান বসাবো। এটা কার সূত্র, দেখ 5a এর হোল স্কোয়ার, কারণ 5কে স্কোয়ার করলে 25 হয়, একে স্কোয়ার করলে a স্কোয়ার হয়। এখানে কি করব, দেখ এখানে হচ্ছে 3b এর হোল স্কোয়ার, তার মানে দেখ 3কে স্কোয়ার করলে 9 হয়, bকে স্কোয়ার করলে b স্কোয়ার হয়, মাইনাস 2 × 5a × 3b, কারণ দেখ 5 দুগুণে 10, 3 10 হচ্ছে 30, ab মিলে গেল। তার মানে এটা কার সূত্র, যেহেতু এখানে মাইনাস বসানো আছে, তার মানে এটা হয়ে যাবে কি a - b, মানে 5a - 3b এটার হোল স্কোয়ার। এবার আমরা মানটা বসাবো, বইতে বলেই দিয়েছি a = 3, b = 2, তাহলে 5 × 3 - 3 × 2 এটার হোল স্কোয়ার। তাহলে দেখ কত হবে, 5 × 3 = 15 - 3 দুগুণে হচ্ছে 6, এটার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে 15 থেকে 6কে বিয়োগ করলে কত হয়, 9, 9-এর হোল স্কোয়ার, তার মানে কত হবে, অবভিয়াসলি 81 হয়ে যাবে, কারণ 9 9 81। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 9-এর 3-এরটা শুরু করছি। দেখ 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে 64 - 16/p প্লাস হচ্ছে 1/p²। এখানটা কি লিখতে পারি, এখানটা লিখতে পারবো কি 8-এর স্কোয়ার, লাস্ট পার্টটাকে লিখতে পারবো কি 1/p এর হোল স্কোয়ার। এখানে কি লিখবো 2 × a × b, তার মানে দেখ a² - 2ab + b²। তাহলে দেখ 8 দুগুণে 16/p, এটা মিলেও যাচ্ছে, তাহলে এটা কার সূত্র হয়ে গেল, a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a - b এটার হোল স্কোয়ারের সূত্র। তার মানে এখানে 8 বসালাম, মাইনাস ওপরে 1ও বসিয়ে দিলাম, ঠিক আছে, নিচে পি এর জায়গাটা বইতে দেখ কত বলা আছে, -1, তাহলে এখানেও -1 বসিয়ে দেবো, নিয়ে বাইরে স্কোয়ার। তাহলে আমরা দেখ এখানে কি বলতে পারি, 8, এইখানে মাইনাস, এইখানে একটা মাইনাস, তাহলে দুটো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে 8 + 1 এটার হোল স্কোয়ার, তার মানে 8 + 1 মানে কত হবে, 9, 9-এর হোল স্কোয়ার মানে সেই সেম টু সেমভাবে কত বেরিয়ে আসবে, 81। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে 4-এরটা। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কত বলেছে, p²q² প্লাস হচ্ছে 10pqr প্লাস হচ্ছে 25r²। এখানে আমরা কি লিখতে পারি, দেখ এটাকে লিখতে পারলাম হচ্ছে pq এর হোল স্কোয়ার, লাস্ট পার্টটাকে লিখলাম কি 5r এর হোল স্কোয়ার, মাঝখানটাতে কি লিখবো 2 × a × b, তার মানে দেখ 5 দুগুণে 10 বসে গেল pqr, তো এটা মিলেও গেল। তার মানে এখানে হয়ে যাচ্ছে কি a + b এটার হোল স্কোয়ার। এবার বইতে কিছু কিছু ভ্যালু বলে দিয়েছে, p এর ভ্যালুটা বলে দিয়েছে 2, q এর ভ্যালু বলে দিয়েছে -1 + 5, r এর ভ্যালুটা বলে দিয়েছে 3 হোল স্কোয়ার। তাহলে 2 1-কে কত হলো 2, মানে -2 প্লাস 5 3-এ কত হচ্ছে 15, 15 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যায়, 15 থেকে 2 বিয়োগ করে দিলে হয়ে যায় 13। তাহলে 13 হোল স্কোয়ার মানে আনসার কত হবে, 169। ঠিক আছে, চলে যাচ্ছি এবার আমরা 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে দেখ কিছু কিছু সূত্র ওপরে কিন্তু অলরেডি বইতে দেখবি লিখে দেওয়া আছে, ঠিক আছে, তো আমাকে কিছু কিছু ভ্যালু বের করে দেখতে হবে। যেমন দেখ প্রথম অঙ্কটা কি বলছে, প্রথম অঙ্কে দেখ আমাদের কি কি ভ্যালু বলে দিয়েছে, বলছে s + tটা বলে দিয়েছে 12, আর s - tটা বলে দিয়েছে হচ্ছে 8।
এইটা বলে দিয়েছে। আমাকে ফার্স্টে বের করতে হবে এসটি বের করার সূত্র কি, হিসাব হচ্ছে এ প্লাস বি দিয়ে দিয়েছে, এ মাইনাস বি দিয়ে দিয়েছে, আমাকে বের করতে হবে কি এবি কী করে বের করতে হয়, এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার, মানে এস প্লাস টি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই টু এটার হোল স্কোয়ার। এস প্লাস টি মানে কত আর লেখা আছে দেখ 12, তার মানে 12 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি মানে কত 8, 8 বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6 স্কোয়ার, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4 স্কোয়ার, তার মানে 6 স্কোয়ার মানে হচ্ছে কত 36, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 36 থেকে 16 বিয়োগ করলে কত হবে আনসার 20। ক্লিয়ার। সেম টু সেমভাবে আরেকটা মান বার করতে দিয়েছে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, লিখে দিলাম হচ্ছে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এটাকে কি করে বের করতে হবে, এটার বের করার সূত্র হচ্ছে মনে রাখবি এস প্লাস টি এটার হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি এটার হোল স্কোয়ার বাই টু। কী বললাম বুঝতে পেরেছিস, এস প্লাস টি হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি হোল স্কোয়ার বাই টু। তাহলে এস প্লাস টি এর ভ্যালুটা কত বলে দিয়েছে 12, তাহলে লিখলাম 12 স্কোয়ার। এস মাইনাস টি এর ভ্যালুটা কত বলে দিয়েছে 8, 8 স্কোয়ার বাই হচ্ছে 2, 12 স্কোয়ার মানে কত হবে 144, 8 স্কোয়ার মানে 64 বাই 2, 1 4 আর 4 8, 6 আর 14 20 বাই 2 করলাম, তার মানে কত আনসার বেরোবে 104। তাহলে আনসারটা বেরিয়ে গেল। সেম টু সেমভাবে রয়েছে হচ্ছে পরেরটা 8xy আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে সব কটা আলাদা আলাদা করে ভ্যালুগুলো বের করে মানটা বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তার মানে এখানে কি কি ভ্যালু বলেছে, তাহলে দেখ বইতে কি কি ভ্যালু বলে দিয়েছে, বইতে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 5 বলে দিয়েছে, এবং এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা বলে দিয়েছে হচ্ছে 1। তার মানে আমরা প্রথমে আগে কি কোনটা বের করব, শুধু এক্স ওয়াই। অলরেডি এটার সূত্র আমরা জেনে গেছি, কি করে বের করতে হবে, এক্স প্লাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু হোল স্কোয়ার আছে। তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু মানে কত লেখা আছে দেখ 5 বাই 2 এর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মানে কত 1 বাই 2 এর স্কোয়ার। 5কে স্কোয়ার করলে কত হয় 25, 2কে স্কোয়ার করলে 4, 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে কত হয় 4। তার মানে এটা কত হয়ে গেল, কত হয়ে যাচ্ছে 25 মাইনাস 1, 25 মাইনাস 1 বাই হচ্ছে 4। তার মানে এখানে কত হয়ে গেল 25 থেকে 1কে বিয়োগ করলে হয়ে যাবে কি 24, 24 বাই 4 মানে আনসারটা বেরিয়ে গেল কত 6। সেম টু সেমভাবে বের করবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটার সূত্র কি হবে, এখানে সূত্র হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই হচ্ছে 2। এক্স প্লাস ও ওয়াই মানে কত 5 স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই মানে কত 1 স্কোয়ার বাই হচ্ছে 2। 5 স্কোয়ার মানে কত হয় 25 প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1 নিচে 2, তার মানে কত হয়ে গেল দেখ 26 বাই 2, তার মানে কত বেরিয়ে গেল আনসার 13। তাহলে আমাকে কি কি বের করতে বলেছে, আমাকে বার করতে বলেছে 8xy এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তার মানে 8 বসে গেল, এক্স ওয়াই এর ভ্যালু কত বেরিয়েছে দেখ এখানে 6, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত পড়ে দিয়েছে 13। তাহলে আমাকে এখন কি কি গুণ করতে হবে, আমাকে এখন গুণ করতে হবে হচ্ছে 8 ইন্টু 6 ইন্টু হচ্ছে 13। তাহলে আমরা যদি এটাকে পরপর গুণ করি তাহলে আমার আনসার কত কত হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু কত হয়ে যাচ্ছে 8 ইন্টু 6 ইন্টু যদি 13 করি আমার আনসার চলে আসছে 624। এইটা হচ্ছে আনসার। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 10-এর 3-এরটা শুরু করছি। দেখ 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখ কি কি বলে দিয়েছে, বার করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 2xy। আমাকে কি কি ভ্যালু বলে দিয়েছে দেখ, আমাকে ভ্যালু বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই হচ্ছে 9, আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা বলে দিয়েছে 5। তাহলে আমরা তাহলে কি কি ভ্যালু বের করব, প্রথমত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ভ্যালুটা বের করতে হলে কি করে বের করব, লিখবো হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই হচ্ছে 2। এটা করলে বেরিয়ে আসবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে সূত্র হচ্ছে একই কিন্তু। ঠিক আছে,
যেমন এখানে তাহলে কী হবে, 9 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার বাই হচ্ছে 2। 9 স্কোয়ার মানে কত হবে 81, 5 স্কোয়ার মানে হচ্ছে 25 বাই 2। 25, 81 থেকে 25কে বিয়োগ করলে কত হয় 56 বাই 2, তার মানে এটা বেরিয়ে গেল 28। আর একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে কি এক্স ওয়াই। আর একটা জিনিস বের করতে হবে এক্স ওয়াই। এক্স ওয়াই বের করার রুলস কি, এক্স ওয়াই বের করার রুলস হয়ে যাচ্ছে কিন্তু এক্স প্লাস ওয়াই বাই 2 এটার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এটার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে কত 9/2 এর হোল স্কোয়ার মাইনাস 5/2 এর হোল স্কোয়ার। 9কে স্কোয়ার করা মানে 81, নিচে 4। 5কে স্কোয়ার করা মানে 25, নিচে 4। বিয়োগ করে দিলাম 81 থেকে 25 বিয়োগ করলে 4 দিয়ে ভাগ করব। কত হয় দেখ 56/4, তার মানে ভাগ করলে আনসার বেরিয়ে গেল 14। তার মানে এই 14 আর এই 28 এই ভ্যালুগুলোকে এখানে লিখে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত বেরিয়েছে 28, আর 2xy তাহলে 2 লিখলাম এখানে। এক্স ওয়াই এর ভ্যালু কত বসেছে না, আমার এখানে ভ্যালু এসছে 14। ঠিক আছে, তার মানে এখানে কত হয়ে গেল 28, নিচে 14 দুগুণে 28, তার মানে 28কে 28 দিয়ে ভাগ করলে কত হয় আনসার 1। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4এরটা। 4এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে। 4এর অঙ্কটায় বলেছে 36কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। পাশে দেখবি অলরেডি একটা করেই দিয়েছে, তাহলে 36কে এখানে যেমন কী করেছে 9 গুণ 4, বড় সংখ্যাটা আগে লিখেছে। ঠিক আছে, বইতে দেখ একবার লিখেছে কি 9 প্লাস 4/2 এটার হোল স্কোয়ার, আর একবার লিখেছে মাইনাস দিয়ে 9 মাইনাস 4/2 এটার হোল স্কোয়ার। ঠিক আছে, মানে এখানে একটা মাইনাস আছে কিন্তু। ঠিক আছে, সেম টু সেম 36কে আর কীভাবে করা যায়, 18 দুগুণে 36 হয়, তাই তো 18 দুগুণে 36, তাহলে তখন কিরাম হবে একবার যোগ করে বাই 2 হোল স্কোয়ার করবো, মানে কিরাম দেখতে লাগবে 18 প্লাস 2/2 এর হোল স্কোয়ার মাইনাস 18 মাইনাস 2/2 এর হোল স্কোয়ার। এরম করে 12 গুণ 3 করেও করতে পারবো, যেটা খুশি মনের মতো পছন্দ করে লিখব। তো আমরা বইতে এইটা করে দিয়েছিল, আমরা এই একটা এক্সট্রা করলাম। ঠিক আছে, আচ্ছা পরেরটা হচ্ছে কি 4এরটা বলছে কি 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তার মানে কি কি হয়, তাহলে 44কে কী করে করা যায় না, 44 হচ্ছে কি 11 গুণ হচ্ছে 4। ঠিক আছে, 11 গুণ 4, তার মানে এখানটা এরমভাবে লিখতে পারি 11 প্লাস 4/2 এটার হোল স্কোয়ার, আর একবার লিখতে পারি কি 11 মাইনাস 4/2 এটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 44 এটা যেমন করা যায়, আর কি 44 করা যেতে পারে হচ্ছে 22 গুণ 2 করেও করা যেতে পারে। তাহলে 44-এ কী লিখবো 22 গুণ হচ্ছে 2, এটা কিন্তু গুণ আছে। ঠিক আছে, 22 গুণ 2, তার মানে একবার কি করব, একবার হচ্ছে যোগ করে বাই 2 এর হোল স্কোয়ার করব, আর একবার হচ্ছে কি বিয়োগ করে বাই 2 এর হোল স্কোয়ার করব। তার মানে আনসারটা কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, চলে যাচ্ছি তার পরবর্তী অঙ্ক 6এরটা। 6এর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে। 6এর অঙ্কটা বলে দিয়েছে 8x স্কোয়ার প্লাস হচ্ছে 50y স্কোয়ার। এর আগেরটা যেমন ছিল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, কিন্তু এটাতে বলেছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে সমষ্টি রূপে কী করে প্রকাশ করব, ফার্স্ট অফ অল দেখ প্রথমে এটাকে ভেঙে দিলাম, ভাঙলে কীরকম হয়ে যাবে, তার মানে দেখ 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। এবার হচ্ছে মেন কথা যে হঠাৎ করে তুমি কেন 4 ধরলে, আমি তো 6-এর সঙ্গে 2 যোগ করলেও তো 8 হয়, 7-এর সঙ্গে 1 যোগ করলেও তো 8 হয়, বাট আমরা কেন তুমি 4 + 4 করলে, কারণ 4টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কি বললাম, 4টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই জন্যই। কারণ বাকিগুলোর ক্ষেত্রে করা যাবে না, কারণ দেখ 7 যোগ 1 একটা পূর্ণবর্গ হচ্ছে, কিন্তু 7টা পূর্ণবর্গ নয়, ওই জন্য। তাহলে 50টাকে কীরমভাবে লিখবো 25y স্কোয়ার প্লাস হচ্ছে 25y স্কোয়ার, কারণ 25টা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমরা এবার একটা করে জয়েন্ট করব। কিরাম করে করব, 4x স্কোয়ারের সঙ্গে 25y স্কোয়ার একটা জয়েন্ট হবে, আর একটা হচ্ছে 4x স্কোয়ারের সাথে হচ্ছে 25y স্কোয়ার জয়েন্ট হবে। তার মানে এটা কার সূত্র হবে দেখ 2x এর হোল স্কোয়ার প্লাস 5y এর হোল স্কোয়ার। আমি এখানে প্রথমে লিখলাম 2 × 2x × 5y, তাহলে এই পার্টটা কি এই আগের লাইনে ছিল না, আমরা নিয়ে এসেছি এক্সট্রা। আবার এই পার্টটাকে এবার ভাঙছি, এই পার্টটা ভাঙলে কীরকম হবে দেখ
2x হোল স্কোয়ার প্লাস হচ্ছে 5y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 5y। তাহলে দেখ সব জিনিস আগের লাইনের সঙ্গে মিলে যাচ্ছে, এটা আমি এক্সট্রা নিয়ে এসেছিলাম, এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, তার মানে কি পুরো কেটে গেল আর শুধু এইগুলি পড়ে থাকবে। আচ্ছা এবার তার মানে ফার্স্ট পার্টটাতে কার সূত্র, ফার্স্ট পার্টটা হচ্ছে 2x প্লাস 5y হোল স্কোয়ারের সূত্র, আর এটা কার সূত্র 2x মাইনাস 5y হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে দুটো বর্গের সমষ্টিরূপে প্রকাশ বানানো গেল, ব্যাস হয়ে গেল। সেম টু সেমভাবে লাস্ট অঙ্ক হচ্ছে 7টা, বলছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। ঠিক আগে আমরা যে অঙ্কগুলো করলাম এক্স মানে কি লিখতে পারি, এক্স মানে হচ্ছে কি এক্স গুণ 1, তাই তো? তাহলে দুটি বর্গের অন্তরূপে কি করে প্রকাশ করব, তাহলে একবার লিখবো হচ্ছে এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার, কারণ যেহেতু এক্সের সঙ্গে 1 গুণ হয়েছে, আর একবার লিখবো কি এক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে কিন্তু আনসার। তো আজকে আমরা এইভাবে 12.1 অঙ্কগুলোকে আমরা শেষ করলাম। এর পরের দিনকে আমরা 12.2 অঙ্কগুলোকে শুরু করব।